দর্শক আসসালামু আলাইকুম। নিউজ বাংলা আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জিয়াউদ্দিন। চেয়ারম্যান মেয়র হতে শিক্ষাগত যোগ্যতা কতটুকু লাগবে? চেয়ারম্যান যখন অশিক্ষিত হয় বা অর্ধশিক্ষিত হয় তখন তার জন্য কার্যক্রম পরিচালনা কঠিন হয়ে যায়। যদিও সচিব আছে, সচিব থাকলেও সচিব যখন ছুটিতে থাকে বা অনুপস্থিত থাকে তখন ওই চেয়ারম্যানের জন্য কার্যক্রম পরিচালনা করা কঠিন হয়ে যায়। তাই উচ্চশিক্ষিত চেয়ারম্যান হলে সব দিক থেকে সামঞ্জস্যপূর্ণ হয়। কালবেলার একটি রিপোর্টে বলা হয়েছে, পৌরসভা, সিটি কর্পোরেশন, মেয়র এবং ইউনিয়ন, উপজেলা, জেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হওয়ার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে স্নাতক বা সমমান। এমন সুপারিশ চূড়ান্ত করতে যাচ্ছে স্থানীয় সরকার সংস্কার কমিশন। বুধবার 22 জানুয়ারি মাঠ পর্যায়ে মতামত দেওয়া এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষ করেছে কমিশন। এরপর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করে প্রতিবেদন তৈরির প্রস্তুতি নেওয়া হয়েছে। কমিশন আশা করছে ফেব্রুয়ারির শেষ দিকে চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে পারবে তারা। নতুন সুপারিশ কার্যকর হলে নিরক্ষর বা স্বল্প শিক্ষিতরা আর স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবে না। ফলে এসব পদে স্থানীয় প্রভাব খাটিয়ে অদক্ষদের বিজয়ী হওয়ার পথ বন্ধ হতে যাচ্ছে। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন সংস্কার কমিশনের প্রধান, স্থানীয় সরকার বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমদ। তিনি একটি জাতীয় দৈনিককে বলেন, সারা দেশ থেকে সাধারণ মানুষের সবচেয়ে বড় অভিযোগ হলো দল পেশিশক্তি ও টাকা পয়সার কারণে শিক্ষিত লোকজন জনপ্রতিনিধি হতে পারেন না। নিরক্ষর লোকদের দাপটে সজ্জন গুণী ও শিক্ষিতরা নির্বাচন থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। নিরক্ষর লোক যেন জনপ্রতিনিধি হতে না পারেন, শিক্ষিতরা জনপ্রতিনিধি হতে আগ্রহী হন এবং বিজয়ী হয়ে আসতে পারেন, এমনভাবে সংস্কার প্রস্তাব দেওয়া হবে। কিন্তু ভোটে অংশ নেওয়ার ক্ষেত্রে শিক্ষার কোনো মানদণ্ড সংবিধানে উল্লেখ নেই। ভোটে অংশগ্রহণে তাদের বাদ দেওয়ার সুযোগও নেই। এজন্য কৌশলী হতে হচ্ছে কমিশনকে। তিনি জানান, ইউনিয়ন পরিষদের সদস্যদের ভোট দিয়ে নির্বাচিত করেন ভোটাররা, আর ইউপি সদস্যরা ভোট দিয়ে একজনকে চেয়ারম্যান নির্বাচিত করবেন। চেয়ারম্যানকে অবশ্যই স্নাতক ডিগ্রিধারী হতে হবে, তা না হলে তিনি চেয়ারম্যান হতে পারবেন না। একইভাবে ইউপি সদস্যদের মধ্য থেকে একজনকে সভাধ্যক্ষ নির্বাচিত করা হবে, তাকেও স্নাতক ডিগ্রিধারী হতে হবে। একই পদ্ধতিতে সিটি কর্পোরেশন ও পৌরসভায় সরাসরি ভোটে মেয়র নির্বাচিত হতে পারবেন না। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।